রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে সবচেয়ে বেশি হেড পাচ্ছে এবং এই হেড পাওয়াটা জাস্টিফাইড। কারণ বর্তমানে রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র কোনো রকম পারফরমেন্স দিতে পারতেছে না, যেখানে গত 17 ম্যাচে তার পা থেকে রিয়াল মাদ্রিদের জার্সিতে একটা গোলও আসেনি এবং এই কারণেই তাকে রিয়াল মাদ্রিদের ফ্যানরা বু করতেছিল এবং এটা করা জাস্টিফাইড। কারণ রিয়াল মাদ্রিদ ফ্যানরা ভিনিসিয়াস জুনিয়রকে তো ছাড়েইনি, এর আগেও তারা ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস এবং বেনজেমাকেও তো ছাড়েনি। এটা মেনে নিতে হবে, কারণ এটা রিয়াল মাদ্রিদ। এখানে যদি তাকে টিকে থাকতে হয়, তাকে নিয়মিত পারফরমেন্স ডেলিভার করতে হবে। যেমন পারফরমেন্স না করার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো, কারিম বেনজেমাকেও ট্রলের শিকার হতে হয়েছিল, তেমনটা ট্রলের শিকার বর্তমানে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সে যদি রিয়াল মাদ্রিদে টিকে থাকতে চায় তাহলে তাকে পারফরমেন্স করতে হবে এবং সে যদি পারফরমেন্স না করতে পারে, এই যে ক্রিটিসিজমগুলো তাকে নিয়ে করা হচ্ছে সেগুলো তাকে সহ্য করতে হবে। এই কথাটা আমি এই জন্যই বললাম, কারণ এই যে সেভিয়ার ম্যাচ, এই সেভিয়ার ম্যাচে তাকে বু করা হয়েছে এবং তার পরবর্তীতেই সে রুমে গিয়ে 1 ঘন্টা পরই তার ডিপি চেঞ্জ করে ফেলেছে এবং আমার মনে হয় না যে এই বাচ্চামোগুলো রিয়াল মাদ্রিদের ফ্যানরা বর্তমানে মেনে নেবে এবং এমনটা যদি চলতে থাকে তাহলে মনে হয় আমরা ভিনিসিয়াস জুনিয়রকে মিস করতে চলেছি অদূর ভবিষ্যতে।